ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের আগে রিজু দত্তকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড মুখপাত্রকে বৃহস্পতিবার ভবানী ভবনে টানা 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তদন্তে সহযোগিতা করেছি জানিয়েছেন রিজু দত্ত। উস্কানিমূলক ভাষণ, হুমকি, শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর, যার মধ্যে রয়েছে জামিন অযোগ্য ধারাও। সেই মামলায় 8ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড মুখপাত্র রিজু দত্তকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। এদিন সকাল 11:30 নাগাদ ভবানী ভবনে যান রিজু দত্ত। বেরোন দুপুর 1:30 নাগাদ। 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, করা হয় ভিডিও রেকর্ডিং। প্রথমে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসকে সিআইডি ভবনের ভেতরটা দেখানোর জন্য। ওনারা অত্যন্ত ভদ্রতার সাথেই যা জিজ্ঞেস করেছেন, যেভাবে কোঅপারেট করতে বলেছেন আমি কোঅপারেট করেছি। ওনারা যদি আমাকে আবারও ডাকেন আমি অবশ্যই এসে কোঅপারেট করব। যিনি মূল অভিযুক্ত স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যা বক্তব্য রেখেছেন সেটা তো জনসমক্ষেই রেখেছেন। এখন উনি লুকোচুরি খেলা খেলছেন কোর্ট আর সিআইডির সাথে। আমি তো দেখছি অভিষেকবাবু বারংবার আদালতে যাচ্ছেন যে তিনি কণ্ঠস্বরের নমুনা দেবেন না বা দিতে চাইছেন না এই কারণ। বাগুইআটি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এই ব্যক্তি। অন্যদিকে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রিজু দত্ত সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়, যেখানে তিনি অভিযোগ করেন ভোটের পর খুন করার জন্য বিজেপি কর্মীদের তালিকা তৈরি করে রেখেছিল তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট তৈরি করা ছিল না বিজেপির নেতাদের নামের লিস্ট তৈরি করা ছিল না, ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যে রেজাল্ট বেরোনোর পরে পেটাবেন। বিজেপি শাসনে আসার পরে 5-7 জন 8 জন খুন হয়েছে, একটাও কাম্য নয়। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসতো, এতক্ষণে তো 300 বিজেপির কর্মী উপরে চলে গেছে। 300 বিজেপির কর্মী তো খুন হয়ে যেত। তার সাথে কত মহিলার সাথে যে কি হতো সেটা আর বলতে চাইছি না। আর কত হাজার হাজার বিজেপির কর্মী আর তাদের পরিবারকে বাংলা ছেড়ে পালাতে হতো, সেটাও আর বলার অপেক্ষা রাখে। সূত্রের খবর, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে এদিন তলব করে সিআইডি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কে গলা দিতে চাইছেন না, কার গলার স্বর আসছে না, গলার স্বর এসে গেলে কি দেবরাজদের সুবিধে বা অসুবিধে কিছু হবে, সেগুলো মানুষের মনে প্রশ্ন উঠছে, উত্তর পাওয়া যাবে আশা করি। প্রথমে কোটি কোটি টাকাটা রটে না, সেটা আমি জানি না, মানে এটা কতটা গিয়ে সত্যি দাঁড়ায়। যদি অন্যায় থাকে, চুরির টাকা থাকে, বিপুল টাকা থাকে, অবৈধ সোর্স থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দোষ। কিন্তু প্রথমে যেটা রটি দেওয়া হয়, একটা বিরাট রটান রটে যায় এবং তার তখন সমস্ত যত চিল শকুন আছে তার শত্রু, তারা সবাই এসে তখন তার ঘাড়ে যার যার রাগ ঢালতে থাকে। সেটাও আবার ঠিক না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।